দেখে আমার আল্লাহ বডির মধ্যে 600 পাখা লাগাইয়া দিছে। পাখাগুলো কত বড়, মোরগ মুরগির পাখার মতো না, আমগই পাখার মতো না। জিবরাইলকে আমার আল্লাহ বডির মধ্যে 600 পাখা লাগাইয়া দিলেন। ওই পাখাগুলো যদি সরাইয়া দেয়, কয় একটা পাখা দিয়া এ মুসলমান দুনিয়ার এক কিনারা থেকে আরেক কিনারা পর্যন্ত পাখা দিয়েই নাগাল পায়। তাম দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলা করার জন্য সমস্ত মুসলমানের, শুধু মুসলমান নয়, যত মাখলুকাত দুনিয়াতে আছে, হিংস্র প্রাণী শক্তিশালী থেকে শুরু করে সবার মোকাবেলা যদি জিবরাইল আমিন করেন, ওই জিবরাইল বলেন আমার একটা আঙ্গুল দিয়া তাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের মোকাবেলা করা সম্ভব। শক্তি আসেনি? ওই জিবরাইল আমিন নিজের বডির দিকে তাকাইয়া সিজদার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। নিজের বডির দিকে নজর দিয়া সিজদার মধ্যে পড়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। 1 রাকাত নামাজে 20,000 বছর পার হয়ে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুররাতুন নাসিহিন কিতাবের ভিতরে মেশকাতুল আনোয়ারের হাদিস উদ্ধৃতি দেওয়া হয়েছে। রসুল বলেন 2 রাকাত নামাজেই জিবরাইল আমিনের 40,000 বছর পার হয়ে গেল। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল যথার্থ ইবাদত করেছো, আমি খুশি হয়ে গেছি। তবে তোমার একটা সুসংবাদ শোনাইয়া দেই, শেষ জামানার আমার নবী আসবে। ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতেরা নিজের গুনার কথা মনে করিয়া, নিজের পাপ অন্যায়ের কথা মনে করিয়া এরা যদি 2 রাকাত নামাজ আদায় করে গো, তুমি 40,000 বছর পর্যন্ত নামাজ পইরা যে সওয়াব অর্জন করেছো, এরা 2 রাকাত নামাজ পইরা তার চেয়ে বেশি সওয়াব অর্জন করতে পারবে। আর এদেরকে আমি আল্লাহ একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কলে রেডি থাকেন, এখন না। আমি আল্লাহ এদেরকে একটা পুরস্কার দিব। আমি এদেরকে জান্নাতুল মাওয়া নামক জান্নাত দান করব। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই জান্নাতুল মাওয়া আমাদেরকে দান করা হবে। মনে হয় বিরক্ত হইতেছেন, ভাবটা বুঝাই যাচ্ছে। আমার ভিতরের অবস্থা বড় খারাপ, গামাইতে গামাইতে ভিতরের অবস্থা খারাপ হয়ে গেছে। হেলে আমার কাছে আপনি কইয়া মরে যান, দরকার নেই, আমাকে অসুবিধা কি, আপনি কই দিতে হ্যাঁ সর্বোচ্চ আর 10-15 মিনিট ইনশাআল্লাহ, তারপর দোয়া হয়ে যাবে। তো এখন জান্নাতুল মাওয়া আমাদেরকে দান করবেন। জিবরাইল আমিন কয়, আল্লাহ এত বড় একটা নিয়ামত উম্মতি মুহাম্মদীকে দিবেন, জান্নাতুল মাওয়াটা আমার একবার দেখতে মনে চাইতেছে। আরেকটু জোরে বড় করে তো। আল্লাহ বলেন, যাওয়া পারমিশন দিলাম, দেখবা অসুবিধা নাই, দেখবা তো? হ্যাঁ। আল্লাহ পাক বলে, জিবরাইল রে জান্নাতুল মাওয়াটা দেখতে চাও? কয় হ্যাঁ দেখতে চাই। কয় পাখাগুলো খইলা উড়াল মারো। জিবরাইল আমিন বলেন, 600 পাখার থেকে 2টা পাখা আমি খুলিয়া বাড়ি দিলাম। এই 2টা পাখা বাড়ি দিয়া উড়তে উড়তে আমি 3000 বছর পর্যন্ত উড়াল মারলাম। 3000 বছর পর্যন্ত উড়াল দিয়া যাইয়া পাখাগুলো বন্ধ করি আবার উড়াল দিলাম। আরো 3000 বছরের রাস্তা অতিক্রম করি আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম। জিবরাইল আমিন আমার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কতটুকু অগ্রসর হইলাম? জান্নাতুল মাওয়ার কত অংশে আমি অগ্রসর হইলাম? 1/3 না 1/4? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে তুমি এখান থেকে নিয়ে যদি আরো 3000 বছর রাস্তা অতিক্রম করো, তাইলে ওই নবীর উম্মতের জান্নাতুল মাওয়া আমি আল্লাহ এত বড় করে বানাইছি, তুমি 10 ভাগের 1 ভাগ অতিক্রম করতে পারবা না।
আল্লাহ পাক আপনার আমার জন্য কি বানাইয়া রেখেছেন? আল্লাহর রসুল বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ওই জান্নাত মানুষ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। আমার নবী ডাক দিয়ে কয়, সারে শুকনা জামা কাপড় হাতে নিয়ে কেন দরওয়াজার আড়ালে দাঁড়াইয়া আসু? আম্মা যেন আয়েশা ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনি যখন সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছিলেন, আমি তাকায়া দেখি আপনার দাড়ি মুবারক ভিজিয়া গিয়া ঝর্ণার মতন পানিগুলো টপ টপ করে জামাতে পড়তেছি। আমি তখন চিন্তা করতেছিলাম, এই ভিজা জামা কাপড় নিয়ে ঘরে আসলে আপনার কষ্ট হবে, স্বামী হিসাবে নবী হিসাবে আপনার খেদমত করতে পারলে, আর ওই খেদমত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই খেদমতের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য আমি শুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়ায় রইলাম। যুবক, এই আমার মুরব্বী বাবাজিরা, বিশ্ব নবী একটু মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা রে, তুমি যা দেখেছো সত্যই দেখেছো, আসলে সেগুলো দুনিয়ার পানি নয়। আমি যখন বয়ান করতেছিলাম, ওই মজলিসটার চতুর্দিকে রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে দাঁড়ায় গিয়েছিল, আর ওই মুহূর্তে আমাদের সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হতেছিল। আপনারা যদি এই মজলিসের ভিতরে চুপচাপ করিয়া বসিয়া, আশপাশে আওয়াজ হলে কষ্ট হয় আমার, চুপচাপ করিয়া বসিয়া যারা আওয়াজ শুনবেন, যারা কোরআন শুনবেন, এদের ব্যাপারেও আল্লাহর ফয়সালা কি শোনেন? আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। যারা দিলের কান দিয়া, মনের কান দিয়া কথাগুলো শুনবেন, যারা দিলের কান দিয়ে আমার ওয়াজগুলো শুনবেন, আমার নসিহতগুলো শুনবেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এরা যদি কান লাগায়া মনোযোগ সহকারী কোরআন তেলাওয়াত শুনে, বয়ানগুলো শুনে, যতক্ষণ বসিয়া বসিয়া শুনবি, আমি আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত এদের কলিজার মধ্যে রহমত দিতে থাকব। তাহলে লাভ না লোকসান? একসাথে আওয়াজ দিয়ে বলেন, লাভ না লোকসান? তাইলে আমার সাথে আমি যখন যা বলি আওয়াজ দিয়ে বলবেন, আর বাহিরের কোনো আওয়াজ হবে না। আম্মা যেন আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ওগো নবীজি, স্বামী হিসাবে আপনার খেদমত করা দরকার। আমার মায়েরা যারা আছেন, একটু দিলের কান লাগাইয়া, মনের কান লাগাইয়া শুনবেন। আল্লাহ রসুল আজ থেকে ১৫০০ বছর আগে নারীদেরকে ডাইকা ডাইকা ঘোষণা দিয়া গেছেন, হে আমার নারীর জাতিরা, একটু কান লাগাইয়া মনোযোগ সহকারে শোনেন। যে সমস্ত নারীরা, যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা 4টা কাজ করবি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বি। 2 নম্বরে রমজান পাইলে রমজানের রোজা রাখবি। 3 নম্বরে পর্দা সহকারে জমিনে চলাফেরা করবি। আর 4 নম্বরে স্বামী থাকলে স্বামীর খেদমত করবি। আপনার আমার পয়গম্বর বলেন, এই কাজগুলো কোনো নারী করিয়া যদি মরতে পারি, আমার আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওই নারীগুলো মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আমার মায়েরা, আপনাদেরকে বেশি কাজ দেওয়া হয় নাই। মা, যদি আপনি বলেন, হুজুর মসজিদ থেকে আজান হয়ে গেলে আমার স্বামী তো মসজিদে চলে যায়, জামাতে নামাজ আদায় করি, আমরা তো জামাতে নামাজ আদায় করতে পারি না, আমরার তো সওয়াব একেবারেই কম। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, নারীরা শোনো, আল্লাহ তোমাদেরকে ঠগায় নাই,
তোমরাও যদি মসজিদের আজান শোনার পর আজান শোনার সঙ্গে সঙ্গে ওযু করিয়া তোমরা যদি নিজের ঘরের মধ্যে একাকিত্বে নামাজগুলো আদায় করো, আউয়াল ওয়াক্তে যারা নামাজ পড়বা পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করিয়া যে সওয়াব কামাই করবি, তোমরাও তোমার ঘরে নামাজ পড়া পুরুষের জামাতের সমপরিমাণ সওয়াব তুমিও কামাই করতে পারবা। রাগ হইতেছেন? বেজার হইতেছেন মনে হয়? হ্যাঁ গো, একটু ওয়াজ লাগবো না? ঘর ঠিক সব ঠিক, ঘর ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই, ঠিক কিনা জোরে কন। বিবির সাথে সম্পর্ক ভালো করবেন, গরম গরম খাওয়াইব। আর যদি খালি একটু ঝামেলা করেন বাসিটা খাওয়াইব। এজন্য বিবিরে মোহাব্বত করবেন, বিবিরে ভালোবাসবেন, বিবির সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। ওই ঘরের মধ্যে জান্নাতের একটা নমুনা তৈয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান বাবাজি, আরেক এটা আওয়াজ করলে ওয়াজ করেন যাইব, কোনো মানুষকে দিকের আশেপাশে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তখন নবীর ওপরে দুরূদ পড়া আমাদের ওপর ওয়াজিব হয়ে যায়। যখন নাম শুনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সবাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ পড়লে লাভ কি? আল্লাহর রাসূল বলেন, একবার আমার ওপরে দুরূদ পড়লে আল্লাহ 10টা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। যারা বেশি পরিমাণে আমার ওপরে দুরূদ পড়বে, হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্য থেকে ওই উম্মতরা আমার নিকটবর্তী থাকবে। আর যে উম্মতরা আমার নিকটবর্তী থাকে, এই উম্মতগুলো আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য বড় দুরূদ পড়তে না পারলেও ছোট্ট ছোট্ট দুরূদ হায়াতের জীবনের মধ্যে একটা ওজিফা বানাইয়া নেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি পড়বেন তত সম্মান আল্লাহর দরবারে বেড়ে যাবে। যত বেশি পড়া যায় এত সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা রসুল বলেন, আমার উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়, তার মর্যাদা তার সম্মান 10 গুণ বাড়াইয়া দেয়। যেন দুরূদ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই পড়ব তো ইনশাআল্লাহ? বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক তৈয়ার করেন। আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদেরকে পাঠাইছেন কে? আমাদেরকে আবার নিয়ে যাবেন কে? এই জমিনটা কার? সব কিছুর মালিক কে? এই জন্য আমি আমার হায়াতটাকে আল্লাহর জন্য সুপর্দ করে দিব। এই হায়াত যেহেতু আল্লাহ দিয়েছেন, এই হায়াতরা আমাদেরকে দিয়া আল্লাহ জানায় দিয়েছেন, তোমার এই পুরা বডিটা হচ্ছে আমার দেওয়া আমানত। সুবহানাল্লাহ বলে। একজন ব্যক্তি যদি আমার কাছে কোনো মাল রাখে, তাহলে ওই মালের যেমন খেয়ানত করা যায় না, এই বডিটার মালিক তো আমি নই, এই বডিটার মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য এই বডিটার খেয়ানত করা যাবে না, এই বডিটাকে হেফাজত করতে হবে। আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করতে হবে। তাহলে আল্লাহর হুকুমে চলাচল করলে, আর যদি আমি আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারি, তো আল্লাহ তাআলা বলেন, একটা দায়িত্ব হচ্ছে তোমার, আরেকটা দায়িত্ব হচ্ছে আমার। একটা দায়িত্ব কি? গুনাহ করে তওবা করবা, আর আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আল্লাহ বলেন, বান্দা গুনাহ কইরা স্থির থাইকো না, ফিরে আসো আমার কাছে, ফিরে আসো আমার দিকে। কেন? তোমাকে মাপ দেওয়ার মতন পৃথিবীতে কেউ নাই, কোনো জায়গাও নাই, কোনো দরবারও নাই। একটাই দরবার, সেটা হচ্ছে আমার দরবার। তুমি যদি আমার দরবারে ফিরে আসতে পারো, বান্দা আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলো। আপনি দুনিয়ার সব কিছু পেয়েছেন, আল্লাহকে পান নাই, তাহলে আপনি কিছুই পান নাই। দুনিয়ার সব পাইছেন, গাড়ি পাইছেন, বাড়ি পাইছেন, ক্ষমতা, ইজ্জত, সম্মান সব পাইছেন, কিন্তু আল্লাহকে পাই নাই, তাহলে আমি কিছুই পাই নাই। এই জন্য প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বে কারীম তার রসুলকে জানাইছেন, ও আমার বন্ধু আপনিও কন। আল্লাহ কি বলতাম? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক জানাই দিলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনিও বলেন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু আল্লাহ আপনারই জন্যে।
ও রব, সব কিছু আপনার জন্যে, আমি আসলে আমি না। এই বডিটা আমার নয়, চক্ষুগুলো আমার নয়, নাসিকাটাও আমার নয়, কানটাও আমার নয়, সব কিছুর মালিক আপনি। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে ওগো নবী, আপনার উম্মতকে জানাইয়া দেন, এরা যদি এই কপালটা যেখানে সেখানে না ঠেকাইয়া এই কপালটা দিয়া যদি আমি আল্লাহকে সিজদা দিয়া খুশি করি, আর এরা যখন নামাজের সিজদায় যাবে কপালটা যখন ঠেকাইয়া দিয়া এরা যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এরা সিজদা করবে ফরশে, সিজদাটা কবুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে চলে যায় মাওলার আরশে। তোমার একটা সিজদার দাম কত জানো? এরে বান্দা, একটা সিজদার দাম কত তুমি জানো? তোমার একটা সিজদা তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে, হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা ধন দৌলত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার সিজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রসুল বলেন দুনিয়ার সব দামি বস্তুর চেয়ে তোমার সিজদাটা মাওলার দরবারে ওজনদার হয়ে যায়। ওই সিজদাটা আমার মালিক চায়। আল্লাহ পাক জানায় দিলেন, এই সিজদার কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, এই সিজদা দুনিয়ার কাউকে দিও না, সিজদাটা একমাত্র কেবলমাত্র আমাকেই দিও। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম, তোমার দুইটা চোখ দিলাম, তোমাকে দুইটা কান দিলাম, নাক দিলাম, কথা বলার জন্য জিহ্বা দিলাম, দুইটা হাত দিলাম। এরে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ এত এত নিয়ামত দান করলাম। মুসলমান বাবাজিরা রে, আওয়াজ দিয়া বলবেন, আমার আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, বংশধর বলতে কেউ নাই। আল্লাহ বলেন, বান্দারে, তোমার সন্তান তোমাকে যখন আব্বা কয়া ডাক দেয়, তোমার কলিজাটা শীতল হয়ে যায়। আমার ছেলে বহুদিন পরে হইল আমার আব্বা বলিয়া ডাক দিয়েছি, আমার কলিজাটা শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমার সন্তান যখন আমারে আব্বা কয়া ডাক দিছে, আমার প্রাণটা জুড়াইয়া গেল। ওই সন্তানটাকে টান দিয়া কোলে লইয়া দোকানে চলিয়া গেলাম, সন্তানটারে খাবার কিনিয়া দিলাম। কেন? সন্তান আমার আব্বা কয়া ডাক দিয়া আমার কলিজাটা ঠান্ডা করিয়া দিয়েছি। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, বংশধর কেউ নাই। তোমরা যখন এই গ্রামের মানুষ, গোলাকান্দা এলাকার মুরব্বী, গোলাকান্দা এলাকার যুবক, তোমরা যখন আমার আল্লাহ কয়া ডাক দাও, সন্তান বাবারে আব্বা কয়া ডাক দিলে যেমন বাবার কলিজা শীতল হয়ে যায়, এই দুনিয়ার মানুষগুলো যখন আমাকে আল্লাহ কয়া ডাক দেয়, তখন আমি মাওলার কুদরতি দিলটাও ঠান্ডা হইয়া যায়। এই জন্য ডাকবেন কারে? আর জোরে আওয়াজ করে বলেন, ডাকবেন কারে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ঠিক কিনা? জোরে কর। ডাকবেন কারে? একটা জোরে আওয়াজ দেয় বলেন তো, আল্লাহ। আর একটু আওয়াজটা বাড়াইয়া দেয়, সকলের আওয়াজকে একসাথ করে জোরে আল্লাহ। এমন করে করে দিলের থেকে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। আমি কি? আর জোরে কে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মৌলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, ছিল? যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। আর একটু জোরে জোরে আওয়াজ দেয়া, জোরে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে,
তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন জাকার থাক, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন জাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে ডাকবেন কারে? আরো জোরে আওয়াজ দিয়া। কিন্তু আমাদের অবস্থা, আমরা সকালে এক রকমের, বিকালে আর এক রকম, ঠিক নেই? দিনের বেলা এক রকম, রাতের বেলা আর এক রকম। নৌকার মধ্যে উঠলে এক রকম, নৌকাটা মাঝপথে যাওয়ার পরে ঝড় তুফান শুরু হয়ে গেলে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলে তখন খালি ডাকি কারে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বিপদে পড়ে গেছি, উদ্ধার করিয়া দাও। এখন মাঝি তালে তালে কাইটটা লইয়া গেল, ওই পারে গিয়া নামলাম। তখন একটা আওয়াজ হয়, আপনাকে এলাকায় আওয়াজটা আছে কিনা আমার জানা নাই। আমি আমার এলাকার কথা কই, আমার দিকে আমি আমার এলাকার কথা কই। নৌকার মধ্যে উঠলে এক রকমের, নৌকাটা মাঝখানে যাওয়ার পরে আরেক রকমের, ঝড় তুফানের কবলে পড়লে এক রকমের, নৌকা থেকে ওই পারে গিয়া নামার পরে আরেক রকম। কিরকম? মাঝিটা বড় বালা আছিল, তালে তালে কাইটটা আইছে আর বাইচ্চা আইছি। বাসানের মালিক কে? আর জোরে বলেন, বাসানের মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। জমিনে ফসল দেওয়ার মালিক কে? আমাকে সুস্থ রাখার মালিক কে? তাই কবিরাজটা না হইলে আমি একবারে মারা যাইতাম, দোকানটা না থাকলে না খাইয়া মরতাম। আল্লাহ কে বান্দা এখন তোমার এ দোকানে খাওয়ায়, যখন তুমি মার পেটের মধ্যে ছিলা, যখন তোমার মার নাভিটা আর তোমার নাভিটাকে জোড়া দিয়া মায়ের নাভি দিয়া তোমারে খানা খাওয়াইছিলাম, ওই পেটের মধ্যে আস্তে আস্তে বড় করছিলাম, ওইখানে তোমারে খাওয়াইছিল কে? ওইখানে দোকান ছিল না, ওইখানে ব্যবসাও ছিল না, ওইখানে চাকরিও ছিল না। এই সন্তানটা আপনি আর আমি মায়ের পেটের থেকে জমিনে আসার পর, বাচ্চাটা যখন মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হইল, আমি যেদিন ভূমিষ্ঠ হইলাম, আপনি যেই দিন ভূমিষ্ঠ হইলেন, খারাপ লাগতেছে মনে হয়? খারাপ লাগতেছে মনে হয়? তা আওয়াজটি দুর্বল মনে হইতেছে। আপনি আর আমি যখন মায়ের পেটের থেকে, গর্ভ থেকে জমিনে আসলাম, তখন বাচ্চারা কাঁদেনি? জোরে কন। দুই একটা দেখছেন না, ডেলিভারি এমন দেখছেন না? বাচ্চা কাঁদেনি। ওই বাচ্চাটা কেন কাঁদে? তাফসীর কারকরা কত সুন্দর করে বলেন, বাচ্চাটা কেন কাঁদে, বাচ্চার কান্নার কারণটা কি? মায়ের পেটের থেকে জমিনে আসলো, এই বাচ্চা কেন কাঁদে? তাফসীর কারকরা অনেকগুলো কারণ উল্লেখ করার মধ্য থেকে একটা কারণ হইল, ওই বাচ্চা জমিনে আসার পর বাচ্চাটা জমিনে পড়িয়া আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ পেটের মধ্যে ছিলাম, বড় ভালো ছিলাম, ওইখানে কোনো টেনশন ছিল না, খাবারের কোনো টেনশন নাই, খানা পিনার কোনো টেনশন নাই। জমিনে আগমন করলাম, মায়ের নাভির থেকে আমার নাভিটা আলাদা করে দিল। এখন তো আমার খিদা লাগছে, কি আমারে খাওয়াবি? আমি তো মা চিনি না, আমি তো বাবা চিনি না, কি আমারে খাওয়াবি? ওই মুহূর্তে আমার আল্লাহ বাচ্চাকে ডাক দিয়া কয়, বাচ্চা রে, কান্নার কোনো দরকার নাই, আমি আল্লাহ পাক রব্বে কারিম জানি দুনিয়ার জমিনে আসার পর তোমার খানা খাওয়া লাগবে, এই জন্য তুমি আসার আগে আগে আমি আল্লাহ তোমার মায়ের দুইটা বুকের মধ্যে তোমার জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি।